লালসা, তুমি আমায় বিখ্যাত করে দিলে। দিন দুই আগেও যারা আমার নাম পর্যন্ত জানতো না, তারাও আজ আমাকে চেনে। টিভি, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া, সর্বত্র আলোচিত আমি। আমার ছবি রাতারাতি বিখ্যাত। এর জন্য তোমায় ধন্যবাদ দেওয়া যেতেই পারে, কিন্তু আমি তা দেব না, কারণ আমি তো এভাবে বিখ্যাত হতে চাইনি নিরেট স্মৃতি হয়ে বেঁচে থাকতে। আমার একটা স্বপ্ন ছিল মুমূর্ষু মানুষের পাশে থাকার, হাসি মুখে তাদের সেবা করার। বিনিময়ে চাহিদা ছিল একটাই, যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তাদের মুখের অনাবিল হাসি আর বুক ভরা আনন্দ দেখার। সেই মানুষটা যে আমায় নিজের থেকেও বেশি ভালোবাসে, তার সাথে ঘর বাঁধার। আমি ধীরে ধীরে সেই পথে এগোচ্ছিলাম, কিন্তু তুমি ঝড়ের মতো এসে এক নিমেষে নিভিয়ে দিলে আমার জীবনের আলো। আজ আমি সবার মনে আছি, কিন্তু কারো কোলে মাথা রেখে শান্তির ঘুম নেই আমার। নেই কারো বুকে নিজেকে সঁপে দিয়ে হারিয়ে যাওয়ার উন্মাদনা। আজ আমি অশরীরী, কিন্তু তুমি কি জানো এই অশরীরী হতে আমাকে কতটা লাঞ্ছনা সহ্য করতে হয়েছে কত যন্ত্রণা। আমি নারী, লজ্জা আমার ভূষণ, আর অনিচ্ছাতে সেই ভূষণ যখন একটা একটা করে পরিয়ে দেওয়া হয়, উফ, কি ভীষণ সে লজ্জা, কি অসহ্য মানসিক যন্ত্রণা, অসহনীয়। ওই মুহূর্তে একবার ইচ্ছে হয়েছিল মরে যেতে। ওরা দিল অপমান আর যন্ত্রণা ভরা একটা মৃত্যু। ভাবলাম মরে অন্তত বেঁচে গেলাম, কিন্তু তখনও বুঝিনি তুমি ওদের পশু বানিয়ে ফেলেছ। তোমার প্রভাবে প্রভাবিত হয়ে ওরা আমার সব দেহটাকেও ছাড়ল না। পাশবিক অত্যাচারে ছিঁড়ে কেটে ফালা করলো আমার দেহটাকে। নৃশংস হায়নার মতো মাংসের লালসায়। আমি একলা, আমি অবলা, কী বা করতে পারিনি, কিন্তু এবার পারতে আমাকে হবেই। আমি বিচার চাই। তাই আমি আমার সকল যন্ত্রণা, কষ্ট, অপমান সব ঢুকিয়ে দিয়েছি মানুষের মধ্যে। মানবতা দিকে দিকে আলোড়ন তুলেছে, গড়ে তুলেছে বৃহত্তর আন্দোলন। মানব অরণ্যে দাবানল জ্বেলেছি আমি। তোমার সাথীরা রেহাই পাবে না এই আগুন থেকে, কেউ না। দোষীর কঠিন শাস্তি চাই, কঠিনতম শাস্তি, এমন শাস্তি যা দেখে তুমিও শিউরে উঠবে। কি বলছো? প্রতিহিংসা? না, প্রতিহিংসা নয়, এ হলো প্রতিরোধ, যাতে আমার মতো আর কাউকে কখনো এমন জঘন্য লজ্জার, যন্ত্রণার, অপমানের শিকার না হতে হয়, বিদায় না নিতে হয় ভালোবাসার জীবন থেকে, আর কোনো বাবা মায়ের চোখের জল আর যেন না ঝরে।
লালসা।